আসসালামু আলাইকুম। তো আজকে হইতেছে 6 এপ্রিল রবিবার 4:50। কিছু রিজনে জেগে আছি, কিছু রিজনে আপনারাও জেগে আছেন। তো ভাবলাম যে ভিডিওই করে ফেলি, করা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1-এ। এটা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়ে এই কোর্সে কোনো থিওরি কিছু পড়বো না, যাতে কোশ্চেন অ্যান্সার করবো, আর এখান থেকেই আমাদের কোশ্চেন আসবে, এর বাইরে থেকে কিছু আসবে না। তো আর যেগুলোর পাশে স্টার আছে এগুলো থেকেই কোশ্চেন আসবে, যেগুলোর পাশে স্টার নাই ওগুলো থেকে কোশ্চেন আসবে না, তারপরও আমরা কভার করব। তো প্রথমে হচ্ছে হোয়াট আর দ্য ফাংশনস অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম। আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমের এই ফাংশনগুলো কী কী? ফার্স্ট অফ অল হচ্ছে মোবিলাইজিং সেভিংস, মানে হচ্ছে মানুষকে সেভিংস করার জন্য উৎসাহিত করা হয়, যাতে মানুষ খরচ কম করে আর আয় বেশি করে। ট্রান্সফারিং রিস্কটা এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া, লাইক মানুষের কাছ থেকে ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক নেয়, সেটা আরেক জায়গায় করে, সো এর রিস্কটা ব্যাংকের উপরে চলে আসে। দেন হচ্ছে প্রোভাইডিং ইনভেস্টমেন্ট রিলেটেড যত ইনফরমেশন আছে এটা যেন পাবলিকলি সব মানুষের কাছে প্রোভাইড করা যায় সমানভাবে, এটা একটা রিজন। অ্যালোকেটিং ক্যাপিটাল এফিসিয়েন্সি, লাইক স্টক মার্কেটের কারণে মানে খুব ক্ষুদ্রভাবে হইতেছে গিয়ে মানুষ একটা কোম্পানিতে ইনভেস্ট করতে পারে, কোম্পানিও হইতেছে গিয়ে এফিসিয়েন্টলি টাকা নিতে পারে, তো এটাও একটা রিজন, অ্যালোকেটিং ক্যাপিটাল এফিসিয়েন্সি। দেন হচ্ছে মনিটরিং ক্যাপিটাল ইউজ, দেন হচ্ছে কি ক্যাপিটাল যে আমরা লাইক ইনভেস্টররা যে ইনভেস্ট করতেছে সেটা হচ্ছে মনিটর করা, যে কীরকম ইউজ হইতেছে, ইনভেস্ট হইতেছে এবং কী পরিমাণ হচ্ছে ফেরত আসতেছে। দেন হচ্ছে আমাদের ডিসক্রাইব দ্য কম্পোনেন্টস অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম অফ বাংলাদেশ। ফার্স্ট অফ অল হচ্ছে মনিটারি পলিসি হচ্ছে বাংলাদেশ ব্যাংক দ্বারা কন্ট্রোল হয়, এটা হচ্ছে আমাদের মানি সাপ্লাই, ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন কন্ট্রোল করে। এক্সচেঞ্জ রেট সিস্টেম, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকা, এটার একটা ভ্যালু মেনটেন করতে পারা, যাতে করে এটা আমরা ইন এক্সচেঞ্জ ভ্যালু থাকে বাইরের দেশের কারেন্সিগুলোর সাথে, লাইক ইউনাইটেড স্টেটস ডলার, দেন হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার, এরকম। ফিসকাল পলিসি হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেয়, গভর্নমেন্ট এখানে হচ্ছে ট্যাক্সেশন নিয়ে করা হয়। বাংলাদেশ ব্যাংক, এটা হচ্ছে সব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে কন্ট্রোল করে। কমার্শিয়াল ব্যাংক হচ্ছে কি প্রাইভেট সেক্টরগুলো দেখে, গভর্নমেন্ট সেক্টরও দেখা যদিও, মোরলি ওরা হচ্ছে প্রাইভেট সেক্টর ফোকাস। দেন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো হইতেছে গিয়ে আমাদের স্পেশালাইজ ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো দেয়। স্টক মার্কেট হচ্ছে ডিএসসি অ্যান্ড সিএসসি হচ্ছে গিয়ে ক্যাপিটাল রিস্ক করে। ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে গিয়ে আমাদের রিস্ক স্প্রেড করে, দেন হচ্ছে গিয়ে রিস্কের এগেনস্ট প্রোটেকশন দেয়। মাইক্রো ফাইন্যান্সিং ইনস্টিটিউশনগুলো আমাদের হচ্ছে গিয়ে লো ইনকাম ইন্ডিভিজুয়ালদেরকে ক্যাপিটাল দেয়। ক্যাপিটাল মার্কেট রেগুলেশন হচ্ছে গিয়ে আমাদের স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ডকে কন্ট্রোল করে। তারপর হচ্ছে মানি মার্কেটের মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের ট্রেজারি বিলস অ্যান্ড কল মানি, মানে শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল সিকিউরিটিগুলো ট্রেড হয়। ফরেন এক্সচেঞ্জ মার্কেটের মাধ্যমে হচ্ছে গিয়ে আমাদের ফরেন কারেন্সিগুলো হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ হয়। পেমেন্ট সিস্টেম হচ্ছে গিয়ে আমাদের এখানে অনেকগুলো মোবাইল পেমেন্ট সিস্টেম ফোকাস, লাইক বিকাশ, নগদ, রকেট। সো হাউ ডু ফাইন্যান্সিয়াল মার্কেটস ডিফার ফ্রম আদার মার্কেটস? তো বেসিক্যালি ফার্স্ট অফ অল নেচার অফ গুডস ট্রেডেড, এখানে হচ্ছে গিয়ে বাকি ইগুলা মানে আদার মার্কেটে যেরকম স্টক হয়, মানে আমাদের এই ফাইন্যান্সিয়াল মার্কেটে স্টক বন্ড ইস্যু হয়, মানে ট্রেড হয়। অন্যদিকে আমাদের নর্মাল মার্কেটে আমাদের খাবার, কাপড় চোপড়, ইলেকট্রনিক্স এগুলো ট্রেড হয়। দেন হচ্ছে পারপোজ হচ্ছে কি ফাইন্যান্সিয়াল মার্কেটের গোল হইতেছে ক্যাপিটাল এফিশিয়েন্টলি যাতে অ্যালোকেট হয়। তারপরে হচ্ছে অন্যান্য মার্কেটের হইতেছে যাতে কনজামশন বেটার ওয়েতে হয়। পার্টিসিপেন্ট ফাইন্যান্সিয়াল মার্কেটে হচ্ছে এখানে ইনভেস্টর, ট্রেডার, ইনস্টিটিউশনস, গভর্নমেন্ট এগুলা থাকে। আর অন্যদিকে হচ্ছে গিয়া নর্মাল মার্কেটে হচ্ছে আমাদের কনজিউমার অ্যান্ড বিজনেস কম্পিটিটরস। রেগুলেশন ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে কি অনেক হেভিলি রেগুলেটেড থাকে সেন্ট্রাল ব্যাংক দ্বারা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দ্বারা। অন্যদিকে বাকি মার্কেটগুলো হচ্ছে জেনারেলি গভর্নমেন্ট দ্বারা রেগুলেটেড হয়, বাট ওগুলো হচ্ছে কি সিকিউরিটি মার্কেটের মতো, ফাইন্যান্সিয়াল মার্কেটের মতো এত বেশি না। দেন হচ্ছে প্রাইস ডিটারমিনেশন, আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটে চেঞ্জ হয় হচ্ছে ইকোনমিক ডাটা, ইনভেস্টমেন্ট সেন্টিমেন্ট, গ্লোবাল ইভেন্টের উপরে হচ্ছে কি আমাদের এখানে প্রাইস চেঞ্জ করে।
আর আমাদের ওই নর্মাল মার্কেটে প্রোডাকশন কস্ট, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে প্রাইস ওঠানামা করে। ফাইন্যান্সিয়াল মার্কেটের রিস্ক হচ্ছে অনেক বেশি, বাকি মার্কেটগুলোর রিস্ক কম। লিকুইডিটি হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেট হচ্ছে গিয়ে অনেক হেভিলি লিকুইডেড বা হাই লিকুইডিটি মেনটেন করে, অন্যদিকে নর্মাল মার্কেটে লিকুইডিটিটা লো। So what is efficient market hypothesis? Explain various levels of efficiency. So the efficient market hypothesis says that stock price always reflect all available information. So no one can consistently make extra profit by predicting future prices. So efficient market hypothesis বলে যে একটা মার্কেটে সকল ইনভেস্টরের কাছে সেম ইনফরমেশন থাকবে, কারো কাছে বেশি কারো কাছে কম এরকম থাকবে না। আর এটার কারণে সবাই হচ্ছে একটা কনসিস্টেন্সি মেনটেন থাকে মার্কেটে। আর এই কারো কাছে ইনফরমেশন বেশি কারো কাছে ইনফরমেশন কম থাকলে হচ্ছে গিয়ে ম্যানিপুলেশন দেখা যায় মার্কেটে। দেন আমাদের এখানে 3 লেভেলস অফ মার্কেট এফিসিয়েন্সি আছে, উইক থেকে স্ট্রং পর্যন্ত। সো উইকে আমাদের এখানে বলা হচ্ছে স্টক প্রাইসেস রিফ্লেক্ট অল পাস মার্কেট ডেটা সাচ এস হিস্টোরিক্যাল প্রাইসেস অ্যান্ড ট্রেডিং ভলিউম। This means technical analysis does not work because past price investment do not predict future prices. তো আমাদের এইখানে প্রিভিয়াস যে ডাটাগুলো আছে ওইগুলো অ্যানালাইসিস করে আমরা ফিউচারে কি হবে ওই জিনিসটা বের করতে পারবো না। এটা হচ্ছে উইক ফর্ম অফ এফিসিয়েন্সি। সেমি স্ট্রং এফিসিয়েন্সি মানে হচ্ছে আমরা পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন দিয়ে মডারেটলি ফিউচার প্রেডিক্ট করতে পারবো যে প্রাইস কীরকম হবে। দেন স্ট্রং ফর্ম অফ এফিসিয়েন্সি আমাদের বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনফরমেশন পাস ডাটা অ্যানালাইসিস করে দেন হচ্ছে গিয়ে আমরা একটা ফিউচারে প্রাইস কীরকম হবে ওটার একটা ধারণা নিতে পারবো একদম সবচেয়ে বেশি পরিমাণে। দেন হচ্ছে হোয়াট ইজ স্ট্রাকচারালিজম? Structuralism is an intellectual approach that examines how different elements of a system, such as language, culture, or the economy, are interconnected and form structure that shapes human behavior and society. So structuralism মানে বুঝাইতেছে যে একটা আমাদের মার্কেট সিস্টেমে এখানে মানুষের ল্যাঙ্গুয়েজ, কালচার আর ইকোনমি দ্বারা কিভাবে হচ্ছে হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড সোসাইটি হচ্ছে ইনফ্লুয়েন্স হয়। দেন হচ্ছে মনিটারিজম। Monetarism is an economic theory that focuses on the idea that the amount of money in the economy is the most important factor in determining economic growth. তো একটা ইকোনমির সবচাইতে মেইন যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে গিয়ে মানি। আর এই মানির কারণেই হচ্ছে গিয়ে আমরা এটা দ্বারাই হচ্ছে গিয়ে আমাদের ইকোনমিক গ্রোথ কীরকম হবে, ইনফ্লেশন কীরকম হবে, ওভারঅল ইকোনমিক স্ট্যাবিলিটি কীরকম হবে এই জিনিসটা আমরা বুঝতে পারি। তো আমাদের এই ধরনের ইকোনমিতে মানে মনিটারিস্ট ইকোনমিতে মানি সাপ্লাই কন্ট্রোল করলেই আমরা ইনফ্লেশন সব কিছু কন্ট্রোল করতে পারবো। দেন হচ্ছে হোয়াট ইজ নিওলিবারিজম? Neoliberalism is an economic and political idea that supports free market, limited government control and individual responsibility. So neoliberalism দ্বারা বোঝানো হইতেছে যে আমাদের একটা মার্কেট, যে মার্কেটে গভর্নমেন্ট সাধারণত খুব বেশি ইন্টারফেয়ার করবে না, মার্কেট অ্যান্ড ইনভেস্টররা তাদের নিজেদের বিহেভিয়ারের মাধ্যমেই হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করবে। এখানে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অনেক বেশি হস্তক্ষেপ করবে না, মানে এইটা বলবে না ওইটা বলবে না যে এমনি করো। লাইক বাংলাদেশে যেরকম যে সালমান এফ রহমান হচ্ছে গিয়ে অনেক বেশি বা গভর্নমেন্ট হচ্ছে অনেক বেশি করে। তো বাংলাদেশে এটা ফ্রি মার্কেট না। সো মার্কেট ফ্রি থাকতে হয়, মার্কেট ফ্রি থাকলে মার্কেট সবচাইতে বেস্ট পারফর্ম করতে পারে। দেন হোয়াট ইজ অ্যাসিমেট্রিক ইনফরমেশন? অ্যাসিমেট্রিক ইনফরমেশন মানে হচ্ছে যখন একটা পার্টি বা একটা ইন্ডিভিজুয়ালের কাছে অন্যজনদের থেকে বা অন্য মানুষের থেকে বেশি ইনফরমেশন থাকে বা ইনফরমেশনের যে তারতম্য একজনের কাছে বেশি আছে একজনের কাছে কম আছে, এটাকে অ্যাসিমেট্রিক ইনফরমেশন বলতেছে। সো অ্যাসিমেট্রিক ইনফরমেশন কিছু প্রবলেম ক্রিয়েট করে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডভার্স সিলেকশন। So this happens before a transaction. For example, in lending, borrowers who are riskier are more likely to seek loans, but lenders cannot easily tell who is risky. This can lead to lenders charging higher interest rates, which may drive safe borrowers or selling the pool of borrowers. So adverse selection আমাদের এখানে বলতেছে যে যেহেতু আমাদের কাছে ইনফরমেশন নাই যে আমাদের এই বড়োয়ারটা কীরকম,
তো আমরা সেই জন্য বেশি চার্জ করে ফেলতে পারি, যেটা তো আসলে ঠিক হইতেছে না, কারণ আমরা তো অ্যাকচুয়ালি জানি না। দেন হচ্ছে মরাল হ্যাজার্ড হচ্ছে ট্রানজ্যাকশন হওয়ার পরে এটা হয়, লাইক ওয়ান্স সামওয়ান গেটস এ লোন অর ইন্স্যুরেন্স দে মাইট টেক মোর রিস্ক বিকজ দে নো দ্য লেন্ডার অর ইন্স্যুরার উইল বিয়ার দ্য কস্ট। সো লাইক একটা ইনভেস্টর লোন নিছে, সে বলছে ভাই আমি কোনো ইটি করবো না, আপনি আমরা টাকা দেন। টাকা নেওয়ার পর সে অনেক বেশি রিস্কের একটা জায়গায় করছে, ইনভেস্ট করছে, তো এই কারণে লসও হয়ে যেতে পারে, তো ব্যাংকের লস হবে তখন। তো এটা হচ্ছে মোরাল হ্যাজার্ডের প্রবলেম। দেন হচ্ছে মার্কেট ইনএফিসিয়েন্সি মানে যেহেতু একজনের কাছে ইনফরমেশন বেশি, আরেকজনের কাছে ইনফরমেশন কম, তো ইনভেস্টর হচ্ছে গিয়ে কোম্পানিকে ট্রাস্ট করতে পারে না, যার কারণে মার্কেট ইনএফিসিয়েন্সি ক্রিয়েট হইতেছে। দেন হচ্ছে হাউ ইট এফেক্টস ফাইন্যান্সিয়াল মার্কেট, মিস অ্যালোকেশন অফ রিসোর্স হচ্ছে গিয়ে আমাদের অনেক রিস্কি অর আনপ্রোডাক্টিভ প্রজেক্টে চলে যাইতে পারে। দেন এটার কারণে হচ্ছে গিয়ে আমাদের কস্ট অনেক বেশি হয়ে যায়, কারণ আমাদের হচ্ছে গিয়ে হায়ার ইন্টারেস্ট রেট চার্জ করতে হয়। লস অফ ট্রাস্ট, ইনভেস্টররা হইতেছে গিয়ে ট্রাস্ট করতে পারে না ওই রকম করে মার্কেটকে। দেন হচ্ছে রেগুলেটরি চেঞ্জ হচ্ছে, এটার কারণে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে অনেক স্টেপস নেয়, রেগুলেশনস দেয় এরকম। দেন হচ্ছে ব্রিফলি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ বিহেভিয়ারাল ফাইন্যান্স। So behavioral finance is a field of study that combines psychology and finance to understand how emotions, cognitive biases, and social influences affect financial decision making and market outcomes. Like traditional finance, which assumes people are fully rational, behavioral finance suggests that individuals often make decisions based on biases, emotions, and imperfect information. তো বেসিক্যালি বিহেভিয়ারাল ফাইন্যান্সটা কি? ফাইন্যান্সে হচ্ছে গিয়ে আমরা এতদিন কী করছি, সব ডাটা অ্যানালাইসিস করে দেন হচ্ছে গিয়ে একটা প্রেডিকশন দিছি যে এরকম হবে। বাট বিহেভিয়ারাল ফাইন্যান্সে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়, লাইক পলিটিক্যালি কী হইতে পারে, দেন হচ্ছে গিয়ে একটা মানুষ এইখানে কি চিন্তা করতে পারে। তো মানুষের চিন্তা ভাবনার উপর আমাদের চিন্তা করতে হবে যে ওই মানুষটা এরকমভাবে চিন্তা করতে পারে, তো এইভাবে আমি করি। তো এটা কীরকম, যেরকম আমরা হচ্ছে কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করব, সো প্রজেক্টে ইনভেস্ট করার জন্য আমরা কী করি, পাস ডাটা নেই, তার ব্যাকগ্রাউন্ড চেক করি, বাট এটা থেকে আমরা একটা ফাইনাল আউটকামে আসি। বাট বিহেভিয়ারাল ফাইন্যান্সে কী করে, একটা সাইকোলজিস্ট থাকে যে অলসো ফাইন্যান্স এক্সপার্ট, সে তার সব ভঙ্গি টঙ্গি দেখে সব কিছু বুঝে, তার সাথে অনেকদিন কথা বলে, তাকে কয়েকদিন কল করে তাকে ফুললি অ্যানালাইসিস করে, তার বিহেভিয়ারটা হচ্ছে অ্যাডাপ্ট করে নেওয়ার পরে দেন সে বুঝতে পারে যে এখানে আসলে কোন ফাইন্যান্সিয়াল মেথডটা ফলো করা উচিত। তো এটা হচ্ছে বিহেভিয়ারাল ফাইন্যান্স, এটা আমাদের ফাইন্যান্স প্লাস সাইকোলজি।